রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের মালিকের ভাইসহ কয়েকজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা সোহাগ পরিবহনের অফিস ও মালিকের বাসা ভাঙচুর করেছে। ৩ সেপ্টেম্বর ওই হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজে দেখা যায় গতকাল রাত ১১টা ৭ মিনিট সোহাগ পরিবহনের অফিসের পাশে মালিকের বাসার সামনে দাঁড়িয়ে আছেন দুই ব্যক্তি। এ সময় চাপাতি ছুরি ও রড নিয়ে একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। তারা সোহাগ পরিবহনের কার্যালয়েও ভাঙচুর চালায়। হামলাকারীদের সোহাগ পরিবহন কার্যালয়ে ইট পাটকেল ছুটতে দেখা যায় এবং মালিবাগ রেলগেট কাউন্টার ভাঙার পাশাপাশি সেখান থেকে নগদ অর্থ নিয়ে যায় দুর্বৃত্তরা। গেটের সামনে টামে যা ছিল আর কি, ক্লাস যাবতীয় যা আমরা দিয়ে প্রোভাইডেড ক্লাস সব কিছু ভেঙে ফেলছে। আমার পুরো সেলস অফিসার ক্লাস কিছু নেই, কম্পিউটার ডেস্ক যা আছে সব মানে প্রোভাইড। এ ব্যাপারে সোহাগ পরিবহনের মালিক মোহাম্মদ ফারুক তালুকদার প্রথম আলোকে বলেন, গতকাল রাতে ঢাকার বাইরে থেকে সোহাগ পরিবহনের একটি গাড়ি মালিবাগ সোহাগ পরিবহনের অফিসের সামনে এসে পৌঁছায়। তখন যাত্রীরা বাস থেকে নামছিলেন। যাত্রী নামার পথে দুই যুবক ধূমপান করছিলেন। সোহাগ পরিবহনের একজন কর্মচারী তাদের সরে গিয়ে ধূমপান করতে বলেন। এতে তারা ক্ষুব্ধ হন। এক পর্যায়ে যুবকদের একজনকে ফোন করতে দেখা যায়। এরই মধ্যে অন্তত ৫০ দুর্বৃত্ত এসে সোহাগ পরিবহনের কর্মচারী ও সোহাগ পরিবহনের অফিসে হামলা চালায়। তারা তার ভাইসহ কয়েকজনকে কুপিয়ে আহত করে। ফারুক তালুকদার অভিযোগ করেন, ধূমপাই হেলাল স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা। তার নেতৃত্বেই এই হামলা চালানো হয়। তারা সোহাগ পরিবহনের অফিস ও এর কাছে তার বাসা ভাঙচুর চালায়। হামলায় আহত তার ভাই আলী হাসান ও তার গাড়ি চালক জুয়েলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আজ দুপুরে যোগাযোগ করা হলে রমনা অঞ্চলের পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ মাজারুল ইসলাম প্রথম আলোকে বলেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় রমনা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।